আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে জানাই প্রীতীয় শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তবে ভিডিওটি কোনো রাজনৈতিক বা কোনো বক্তব্য না, সেটা হলো মালয়েশিয়া। তবে মালয়েশিয়া যাওয়ার যে প্রক্রিয়াটা, মালয়েশিয়া সরকারে 31শে মে পর্যন্ত একটা গাইডলাইন দিয়েছিলেন। সেই গাইডলাইনের কারণে বাংলাদেশ থেকে মোটামুটি 5 লক্ষ লোক যাওয়ার কথা, সেখানে প্রায় 4 লক্ষর কিছু অধিক লোক গেছে। তো শেষ পর্যন্ত প্রায় দেখলাম আমরা টিভি পত্রপত্র মিডিয়ায় দেখলাম যে 17,000 লোক শেষ পর্যন্ত আটকে গেছে। সেই 17,000 লোকের আমাদের মন্ত্রী, শ্রমমন্ত্রী, প্রতিমন্ত্রী বলছেন 17,000 লোক, আর রেকর্ডিং এজেন্সি মালিক ভাইরা বলতেছেন 6,000 লোক। তবে এখানে মিথ্যা কোনটা সত্য কোনটা এটা তাদেরকে যাচাই করতে হবে। শেষ পর্যন্ত আরেকটি নিউজ দেখলাম, সেই নিউজটি হলো যে সরকারি নির্ধারিত ফি দেওয়া ছিল মাত্র 70,000 টাকা করে, কিন্তু সেখানে 70,000 টাকার জায়গায় তারা টাকা নিচ্ছে 5 লাখ, 7 লাখ, 6 লাখ করে। তবে এটা মিথ্যা কিছু নাই। তবে যদি 70,000 টাকার কথা বলা হয় ট্রাভেলসে দেয়া, তো বলে যে আপনার সরকারের কাছে যান, সরকারে আপনাদেরকে পাঠাবে, এরকম ডাইরেক্ট একটা মন্তব্য করে এরা। তবে জানি না এখানে আমাদের প্রশাসন ভাইয়ের কী ভূমিকা বা রিক্রুটিং এজেন্সির কী ভূমিকা, যা তারা ভালো জানেন। তবে 70,000 টাকার লোক যে যেতে পারে না, এটা 100% গ্যারান্টি। দালালের কাছে গেলে বা রিক্রুটিং এজেন্সি গেলে তারা ডাইরেক্ট 5 লাখে অফার দিয়ে বসে। ডাইরেক্ট তারা অফার নারাজি না হলে ঠিক আছে যান, আমরা পাঠাবো না, সরকার কাছে যান, এই কথাই তারা ডাইরেক্ট বলে। এরা মিথ্যা বলার কিছু নাই। আর 5 লাখ টাকা যে দিছে বা 7 লাখ টাকা, 6 লাখ টাকা দিছে, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। কেননা 70,000 টাকা আজ পর্যন্ত কোনো লোক গেছে এরকম কোনো প্রমাণ আমি চোখে দেখি নাই। তবে হয়তো হতে পারে হাজারে 2-1টা বা 2-1টা এরকম কিছু হতে পারে, এর বেশি না। তবে এর ফাঁকে যে সরকারে যে তথ্যপত্র বিভিন্ন আদান প্রদান করে তাদেরকে টাকা দেওয়া হবে, এখানে কিন্তু আরেকটি সমস্যা হবে। সেই সমস্যাটা হলো কিছু দুষ্কৃত লোক ভুয়া কাগজ বানাইয়া তারা ভুয়া ভিসা দিতে পারে, ভুয়া টিকিট দিতে পারে, তবে ভুয়া কাগজ বানাইয়াও কিন্তু এখানে তারা সেই সুযোগটা নিবে। তবে এই জন্য আমাদের প্রশাসনে যারা আছেন এবং যারা এরা তদারকি করবেন, যারা এরা মনিটর করবেন, তারা যেন যাচাই বাছাই করে টাকা দেওয়া হয়। আর 5 লক্ষ টাকা দিছে, এখানে তাদের যে গ্রাম্য লোকজন আছে, গ্রাম্য মধ্যবর্তী যে একটা সালিশনামা হয় বা 2-4 জন লোক সামনে করে রেখে তাদেরকে টাকা দেওয়া হয়, সেই লোকগুলা যেন সামনে করে যাচাই বাছাই করে, তাহলে কিন্তু আপনার সত্য ঘটনাটা বেড়ে আসবে যে 2 লক্ষ দিছে না 70,000 দিছে না 7 লক্ষ দিছে না 5 লক্ষ দিছে। যদি এই যাচাই বাছাইটা না করা হয় তাহলে কিন্তু আপনার সত্য জিনিসটা কিন্তু আপনার লুকিয়ে থাকবে এবং সেই জিনিসটা কিন্তু বের হয়ে আসবে না। তবে এই জন্য সত্য জিনিসটা বের করানোর জন্য গ্রাম্য যে তাদের সাথে কথাবার্তা হয় দালালের সাথে, সেখানে যে 2-4 জন লোক সালিশ রাখা হয়, এই সালিশের মাধ্যমে লোকগুলা ডাইকা তাদেরকে সামনাসামনি করতে হবে, তাহলে বোঝা যাবে যে আসল ঘটনা সত্য কী। তবে আমি মনে করি আমাদের দেশের সরকার, যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি বিদেশি যারা থাকেন, বিদেশি থাকা অবস্থায় তাদেরকে বলা হয় যে কি বলা হয়, মুক্তিযোদ্ধা, রেমিটেন্স মুক্তিযোদ্ধা। তবে এই জিনিসটা কয়েকবারই প্রমাণ করছেন। আমি মনে করি এই 17,000 বা 6,000 লোকের যে মিথ্যা লুকোচুরি খেতেছে, এই জিনিসটাও আমাদের প্রধানমন্ত্রী নজরে আনবেন এবং আইনা জিনিসটা যাচাই বাছাই করার পরে তাদেরকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিগ্রস্ত টাকা যেন পরিশোধ করে দেওয়া হয়। কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে কিন্তু আরেকটা কথা আছে, তারা এই 6 লাখ 5 লাখ টাকা কিন্তু দীর্ঘদিন ধরে দিচ্ছে। কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ অনেক দিন হবে, 2 বছর এরকম আছে। তবে সেই দিকটা যেন বিবেচনা করা হয়, বিবেচনা করে যেন যাচাই বাছাই করার পরে যেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। আর এই রিমিটেন্স যোদ্ধা যেন কোনোভাবে অবহেলিত না হয়, এটা আমি বাংলাদেশের সরকার এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, ওনার কাছে অনুরোধ করব। এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যারা আছেন, এই ব্যাপারে যারা কাজ করেন, তারা যেন এই জিনিসটা ভালো করে যাচাই বাছাই করে জিনিসটা তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হয়। তবে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। তা ভিডিওটা যে দেখবেন সবার প্রতি বিনীতভাবে অনুরোধ করব যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং কমেন্টস করবেন, যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রধানমন্ত্রীর
জননেত্রী শেখ হাসিনার নজরে পড়ে। এই বলে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।